মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও যুদ্ধের কালো মেঘ? বিশ্ব রাজনীতির দুই শক্তিধর পক্ষ ইরান এবং ইউনাইটেড স্টেটসের সম্পর্ক কি নতুন করে সংঘর্ষের দিকে এগোচ্ছে? আজকের প্রতিবেদনে আমরা জানব কেন এই উত্তেজনা, কোথায় এর শুরু আর কোথায় হতে পারে শেষ। ইরান ও আমেরিকার সম্পর্ক সবসময় এমন ছিল না। একসময় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল স্বাভাবিক, কিন্তু ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর পরিস্থিতি আমূল বদলে যায়। আমেরিকার দূতাবাস দখল এবং জিম্মি সংকট দুই দেশের সম্পর্ককে চরম শত্রুতায় রূপ দেয়। এরপর থেকে নিষেধাজ্ঞা, হুমকি, সামরিক উপস্থিতি সব মিলিয়ে সম্পর্ক হয়ে ওঠে অত্যন্ত তিক্ত। বিশ্বের সবচেয়ে বড় উদ্বেগের একটি বিষয় হল ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকা বরাবরই অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও ইরান দাবি করে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য। ২০১৫ সালে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল, যেখানে ইরান সীমিত পরমাণু কর্মসূচির বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ পায়। কিন্তু পরে চুক্তি থেকে সরে দাঁড়ায় আমেরিকা, আর সেখান থেকেই আবার উত্তেজনা বাড়তে শুরু করে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে বিভিন্ন দেশে। অন্যদিকে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী সক্রিয় রয়েছে ইরাক, সিরিয়া ও লেবাননে। ২০২০ সালে একটি বড় ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে মার্কিন ড্রোন হামলায় হত্যা করা হয়। এই ঘটনার পর দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা তীব্র হয়ে ওঠে। ইরান পাল্টা হামলা চালায় মার্কিন ঘাঁটিতে। বিশ্বজুড়ে তখন একটাই প্রশ্ন, শুরু হতে যাচ্ছে কি পূর্ণাঙ্গ যুদ্ধ? বর্তমানে উত্তেজনা সরাসরি যুদ্ধের রূপ না নিলেও ছায়াযুদ্ধ চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাইবার আক্রমণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে চাপ সৃষ্টি সব মিলিয়ে এক অদৃশ্য যুদ্ধ অব্যাহত রয়েছে। যদি সরাসরি যুদ্ধ শুরু হয়, তাহলে শুধু দুই দেশ নয়, সম্পূর্ণ মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়তে পারে। এতে বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তবে কূটনৈতিক আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ হয়নি। অনেকেই আশা করছেন যুদ্ধ নয়, সংলাপই শেষ পর্যন্ত সমাধানের পথ দেখাবে। ইরান আমেরিকা সম্পর্ক আজও অনিশ্চয়তার দোলা চলে। যুদ্ধের আগুন কি জ্বলে উঠবে, নাকি কূটনীতির টেবিলে মিলবে সমাধান? বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে।